আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের 22শে ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আমাদের আনন্দ ভ্রমণের এটা হচ্ছে পার্ট 2। প্রথম অংশে আমরা গিয়েছিলাম প্রথমে ভাটিয়ারিতে, এরপরে সেখান থেকে আমরা গিয়েছি চট্টগ্রাম ডিসি পার্কে। তো চট্টগ্রাম ডিসি পার্কে ঢুকতে এটা ভিতরের অংশে প্রবেশদ্বার। ঢুকতে আসলে দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর। খুব সুন্দরভাবে ওনারা প্রকৃতির সাথে মিলিয়ে সাজিয়েছেন। যাওয়ার পরপরই যেহেতু দুপুর হয়ে গেছে, আমাদের ওখানে খাওয়া দাওয়ার জন্য আয়োজন শুরু হয়ে গেছে। তো এক বেচ আমরা খেতে বসে গেছি, এরপর আর এক বেচ এভাবে করে খাওয়া হয়েছে। যেহেতু মানুষ অনেক বেশি, সবাই তো আর একসাথে খেতে পারবে না, 5 বাস মানুষ। তো এই তো বাচ্চারা আনন্দ করতেছে। আমার খালাতো বোনের মেয়ে ওয়াদিয়া ছবি তুললো, এখানে সবাই ছবি তুলতেছে। আর ওখানে আসলে জায়গাটা অনেক বড়, সুন্দর। লেকটাও অনেক সুন্দর। লেকের ভিতরে নৌকা এবং পায়ে চালানো প্যাডেল বোর্ডও ছিল। তো আমরা যেহেতু ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে ভ্রমণ করব, তাই আমরা প্যাডেল বোর্ডে উঠি না, নৌকায় উঠছি। তো মাঝি খাবার খাচ্ছে, মাঝিকে কেউ একজন প্যাকেট দিয়েছিল। আমরা বললাম ঠিক আছে, আপনি খেয়ে নেন, আমরা টিকিট কেটে অপেক্ষা করছি। আর এদিকে প্যাডেল নৌকায়ও অনেকে চড়তেছে। তো এই তো আমরা উঠছি বাচ্চা কাচ্চা নিয়ে। তারপর আমাদের আরও একজন দুজন ম্যাডাম ওনাদের বাচ্চাদেরকেও নিয়ে উঠলাম। ভালোই লাগছে। দিঘির মতো, আসলে লেকটা বড় লেক না, এটা আসলে দিঘির মতো। তো মানে এই দিঘির চারপাশে হচ্ছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মাঝখানে পুরোটাই দিঘি বড়, এই আর কি। তো এটা পুরোটা আমরা চড়লাম, মাঝি একদম চারপাশ ঘুরিয়ে আমাদেরকে নিয়ে আসলো। তো দিঘি থেকে আবার ডিসি পার্কের চারপাশ খুব সুন্দরভাবে দেখলাম, এই আর কি। তো যে সুন্দর সুন্দর ছোট ছোট নৌকা, প্যাডেল বোট, এগুলাতে অনেকে চড়তেছে। আমরা তো নৌকায় চড়ছি, যেহেতু আমরা মানুষ বেশি, তাই আমরা নৌকায় উঠছি। তো আসলে মানে ভালোই লাগছে। আর বাচ্চারাও অনেক খুশি হয়েছে, এই আর কি। আমরা আসলে মূলত যাওয়াই হচ্ছে ছেলে মেয়েদের আনন্দের জন্য। তো ডিসি পার্কে ফুল উৎসব চলছে, এই যে দেখেন এখানে একটা গেট আছে, ফুল উৎসব। তবে ফুল উৎসবের মূল আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে শীতকালে, এটা সুন্দর। 14ই ফেব্রুয়ারিতে এখানে মনে হয় ফুল উৎসব হয়েছিল। আমরা যেহেতু গিয়েছি 22শে ফেব্রুয়ারি, তখন মানে ফুলগুলো আসলে সবগুলো আগের মতো অত তরতাজা ছিল না। আর এই গেটটা দেখেন, সম্পূর্ণ একদম প্রাকৃতিক তাজা ফুল দিয়ে তৈরি করছে গেটটা। গেটটা খুব সুন্দর জায়গাটা। ফুলগুলো আমি কাছে থেকেও দেখানোর চেষ্টা করছি। যেহেতু দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র, গরম, রোদের তাপে অবশ্য সব মানে ভিডিওতে সূর্যের আলোর কারণে, অনেকগুলো ভিডিও এই যে এই সূর্যের আলোর কারণে দেখেন এখানে এত ভালো করে বোঝা যাচ্ছে না, তাই আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন ফুলগুলো আসলে অনেক সুন্দর, যেহেতু একদম রিয়েল ফুল, মানে আসলে দেখতে অনেক ভালো লাগছে। এই যে দেখেন বিভিন্ন কালারের ফুল, এত অসাধারণ লাগছে সামনাসামনি। এরা হচ্ছে আমার নাতি নাতনি হয়, ও এক ম্যাডামের বাচ্চা। ম্যাডাম হচ্ছে আমার ভাগ্নি হয় শ্বশুরবাড়ির দিক থেকে। তো বাবুদেরও একটু ক্লিপস নিলাম। তারপরে আমাদের শিক্ষক সমিতির টিচাররা বা তাদের পরিবাররা সহ 350 মানুষ তো আমরা ছিলামই। এছাড়াও অনেক মানুষ ওখানে আসলে পিকনিক করতে আসছে, ঘুরতে আসছে, ভ্রমণ করতে আসছে। তো এই জায়গাটা অনেক ভালো লাগছে। আমার সাহালকে আর আমার ভাগ্নিকে নিয়ে ছবি তুলছি। আর হচ্ছে গিয়ে এরপরে আমরা ফুলের ইয়াতে ঢুকছি, যেখানে ফুলের মেলা, সেখানে ঢুকছি। মানে অনেক শত শত ফুলের কালেকশান। ফুল উৎসব হয়েছিল যেহেতু এখানে, কিছু কিছু ফুল গাছ মানে মারা গিয়েছে, কিন্তু তারপরও অনেকগুলো ফুল গাছ ছিল। আর ফুলের ইয়াটা এত সুন্দর বলার বাহিরে। তো মানে ওখানে ফুলগুলোকে এত সুন্দর করে ডিজাইন করে ডেকোরেশন করে সাজিয়েছে, আসলে মনোমুগ্ধকর পরিবেশ। তো আমরা সবাই যে যার মতো ঘুরে ঘুরে দেখছিলাম। আর
এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম। তো ওখানে আবার ফুল দিয়ে অনেক কিছু ওনারা তৈরি করেছেন। আর ফুলগুলো এত সুন্দর করে করে ওনারা বিভিন্ন ডেকোরেশন করে করে সাজিয়েছেন। আর চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট এখানে যে ইয়াটা দিয়েছে, এখানে যে এটাও ফুলের মতো ফুল দিয়ে তৈরি করেছে, এটাও অনেক সুন্দর হয়েছে। মানে ফুলের সমাহার। এই যে একটা এখানে, এটা আসলে কি ময়ূর বানিয়েছে মনে হয়, ময়ূর। এটা ফুল দিয়ে বানিয়েছে। আর একটা বানিয়েছে প্রজাপতি, সেটাও ফুল দিয়ে গাছ দিয়ে প্রজাপতির আকারে বানিয়েছে। এটা কি ময়ূরই তো মনে হয়। হ্যাঁ, সামনাসামনি আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক বড়। আর এই যে প্রজাপতি, এটাও সুন্দর হয়েছে ফুল আর গাছ দিয়ে। তো যেহেতু এটার নামই ছিল ফুল উৎসব, মানে ফুলে ফুলে একদম ভরে গেছে, এত সুন্দর মানে আয়োজন। আর মানে পর্যটকদেরকে আকর্ষণ করার মতো। এই যে আমাদের স্বর্ণা ম্যাডাম, আমাদের শাহাবুদ্দিন স্যার, ওনারা ছবি তুলতেছে সবাই। এই তো যে যার মতো করে আসলে ঘুরতেছে, দেখতেছে, আনন্দ করতেছে, ছবি তুলতেছে বাচ্চাদেরকে নিয়ে। তো সর্বশেষ হচ্ছে বাচ্চাদের আকর্ষণীয় জিনিস হচ্ছে ওরা রাইডগুলো চড়বে। আমার সাহাল কোনো কিছু মিস দিবে না। তো সুহাইল, সাহাল, আমার ভাগিনা, ভাগ্নি, জোহান, ওয়াদিয়া, তারপরে আমাদের ম্যাডামদের বাচ্চারা গেছে, ওরা সবাই চড়ছে এই রাইডটাতে, সবাই চড়ছে। আসলে এটাতে চড়ার মজাই আলাদা। উপর থেকে যখন নামে তখন অনেক ভয় লাগে। আমাদের জোহান, ওয়াদিয়া অবশ্য কান্না করে দিছে, কিন্তু সাহাল খুশি আছে, ও আবার এটাতে চড়বে। তো সাহালকে এখানেও ইয়া করলাম, এখানে ওই কতক্ষণ আনন্দ করলো, স্লিপারের মতো এটাতে উঠতেছে নামতেছে, এই আর কি। তো এই তো বাচ্চারা আনন্দ করলো, বাচ্চাদের আনন্দটাই হচ্ছে আসলে আমাদের জন্য মানে মূল আনন্দের কারণ। কারণ আমাদের বাচ্চারা যখন খুশি থাকে তখন মায়েরা এমনিতেই খুশি হয়ে যায়। তো অনেকক্ষণ সাহালে এই রাইডটাতে চড়ছে, অনেকগুলো ছেলে মেয়েও এখানে আনন্দ করছে। এরপরে আমরা চলে আসলাম সামনে, এই যে ডিসি পার্কের এখানে যে ফলকটা আছে, এখানে খুব সুন্দর করে ওনারা প্রকৃতির সাথে মানে অ্যাডজাস্ট করে এত সুন্দর করে ঢোকার অংশটাতে সাজিয়েছিলেন, আসলে মনোমুগ্ধকর, দেখার মতোই, ভালো লাগার মতোই। এটা হচ্ছে গেস্ট লাঞ্চ। তো আমাদের সবাই আমরা যারা কুপন কিনছিলাম লটারি ড্র করার, তখন সময় হয়ে গেছে। তার আগে একটু সবাই এদিক সেদিক বসছে, সময় কাটাচ্ছে, এই আর কি। আমরা অনেকক্ষণ হেঁটে আসলাম, ঘুরে আসলাম, রোদ্রে গরমে একদম সবাই একাকার। তো এই তো আমরা বসে গেলাম, এখন লটারিগুলো ড্র হবে। সবাই আবার যেখানে খাওয়ার আয়োজন ছিল সেখানে সবাই বসে গেলাম অধীর আগ্রহে, সবাই অপেক্ষা করছে কে পাবে কোন পুরস্কার। তো আমাদের আব্দুল গনি স্যার, আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ভারপ্রাপ্ত, আর আমাদের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষক সমিতির আয়োজনে যারা আছেন স্যাররা ওখানে হচ্ছে গিয়ে বক্তৃতা দিয়েছেন। তো এরপরে বক্তৃতার পরই আমাদের হচ্ছে লটারি, ছোট বাচ্চাদেরকে দিয়ে লটারিগুলো টানা হলো। তো মানে পুরস্কার আসলে অনেকগুলোই ছিল। প্রথম পুরস্কার ছিল একটা প্রেশার কুকার। তো প্রেশার কুকার পেয়ে গেছে আমাদের আয়শা বিথি ম্যাডাম। উনি আসলে ভাগ্যবান। দেখেন উনি কিন্তু আগেই সেখানে গিয়ে হাজির। আমার কেন জানি মনে হচ্ছে ম্যাডামের মনে হয় মনে মনে বুঝতে পারছে যে ম্যাডাম প্রথম পুরস্কার পাবে, তো কাছাকাছি গিয়ে আগে এমনিতেই বসছে, ওনার ভাগিনা লটারি টানছে আর উনি প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে, সৌভাগ্যবতী। তো এই তো আমরা আসলে কোনো পুরস্কারই পেলাম না। আমার ছেলেরা খুবই হতাশ, অনেক আগ্রহ নিয়ে ওরা বসেছিল, একটা পুরস্কার পেলেও খুশি হতো। তো যাই হোক, আসলে লটারি তো লটারি, লটারি আর সবার ভাগ্যে হয় না, এটা আর কি।